মাঝে মধ্যে কিছু আলসেমির কারণে আমাদের ঘরের কিছু খাবার নষ্ট হয়ে যায়। আমরা বড়রাও খাই না আর বাচ্চাদেরকেও করে দেই না। আজও প্রতিদিনের মতো করেই সকালে ভাতটা বসিয়ে দিলাম, অন্যদিকে সকালে চাটা বসিয়ে দিলাম। আমি তো ভুলেই গেছিলাম ভাতের মধ্যে আজ আলু সেদ্ধ দেবো। চার পানি বলক আসাতেই পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি ভাত উতলানের আগ মুহূর্তে খুবই আতঙ্কে থাকি। ভাতের বলক আসাতেই জালটা একটু কমিয়ে দিলাম। চা খাবো আমি আর আমার বড় বোন মিলে। আপু বলতেছে তোর চার কালারটা তো অনেক সুন্দর হয়েছে। আমার বাসার জাতীয় খাবার, এটা তো আপনারা প্রতিদিনই দেখবেন রুটিন মাফিক। আমার যাতে না ঘটে সমানভাবে ভাগ করে নিলাম। এদিকে আমার দুই ছেলে মেয়ে স্কুলে যাবে, তাদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। ভাতটা ছেঁকা দিয়ে বলে বেড়ে নিলাম, আলুগুলোও বেছে নিলাম। এখন প্রতিটা মাই জানে সকালটা তাদের কতটা ব্যস্ততায় পার করতে হয়। আর আমার মেয়েটা ইদানিং এখানে বসেই সে ভাত খাবে। সকালে খাওয়া দাওয়া শেষ করার পর কিছুটা হাঁড়ি পাতিল জমেছিল, সেগুলো এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সংসারে এমন একটা জিনিস, সংসারের কাজগুলো না সারাদিনেই করতে হয়। এখন আবার দুপুরে রান্না করতে হবে, এই জন্য কই মাছ ভিজিয়ে রাখলাম। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন অনেকদিন ধরেই নর্মালে ছিল, কবে যে কাটবো আর বাচ্চাদেরকে একটু জুস বানিয়ে দেবো, আলসেমের কারণে হয় না। আর এগুলো কাটতে গেলে মন মেজাজ একদমই খারাপ হয়ে যায়, কাটতে গেলে একদম পোকা বের হয়ে যায়। ছোটবেলায় আমরা কিন্তু পোকায় ধরা আম খেতাম, তার একটাই কারণ বড়রা বলতো ছোট পোকায় ধরা আম খেলে নাকি সাঁতার শেখা যায়। এই আমটা না অনেক সুন্দর। এরপরে ব্লান্ডার একটু সুন্দর করে জুস করে নিলাম। কাটার পরে এতগুলো নষ্ট বের হয়েছে। দিন ধরেই বস্তা থেকে চাল খাচ্ছি, ড্রামে ঢালা হয় না, ভাবলাম আজকে ড্রামের চালগুলো ঢেলে ফেলি। তবে একটুও কাজ করতে ইচ্ছা করে না, তার একটাই কারণ কি পরিমাণ যে ভাবসা একটা গরম পড়েছে, গরমে সারা শরীরে ভিজে যায়। আমরা ঘরে বসে টেকতে পাই না, আর যারা বাহিরে কাজ করে তাদের তো কষ্ট আরো হয়। আমগুলো ব্লান্ডার করার পর আমি একটু নর্মাল ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করার জন্য। আর আমের এই গোলাটা অনেকটাই ঘন, এই জন্য একটু ঠান্ডা পানি দিয়ে পাতলা করে নিয়েছিলাম। আমের জুসটা হয়েছে একদম অরিজিনাল পিওর আমের জুস। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।